গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ করে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। এইমাত্র ছেলে স্কুলে বেরিয়ে গেছে আর রান্না আজকে এখনো পর্যন্ত বসেনি, কারণ আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি, তাই আজকে একটু রান্নাবান্না দেরিতেই বসাবো। তার আগে যেহেতু বৃষ্টি হচ্ছে, কাচাকাচি করতে পারছি না, তাই একটু আজকে সকাল সকাল একটু অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, সেগুলো কাচাকাচি করে নিই, তারপর আদার্স কাজগুলো সারবো। আজকে যেহেতু ছুটি, তাই একটু ছুটির দিনে মনে হয় একটু অন্য কিছু ব্রেকফাস্ট রেডি করি। তাই আজকে একটুখানি ছোলা মটর দিয়ে আর কি ঘুগনি করব। তারই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, মোটামুটি একটু মশলা টশলা বেটে নিয়েছি। আর এই যে কুট্টুস উঠেছে, উঠে একটুখানি আমার সঙ্গে একটুখানি আদর খাচ্ছে, ওকে একটুখানি আদর করে নিচ্ছি। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, তাই ও খাটে উঠে বসে আছে। এই যে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর এখন লাঞ্চ বসিয়ে দিয়েছি। আজকে একটু চিকেন আর একটু পোলাও করব, তারই সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। তাই এই চিকেনটা করেছি, আর মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য আলুর দম করেছি। আর এই কুট্টুসের একটু নেলটা বড় হয়ে গেছিলো, ওর নেলটা তাই কেটে দিচ্ছি। আমি ধরি, আমি অ্যাকচুয়ালি কাটতে পারি না, আমি ধরি ওকে শক্ত করে, কারণ নাহলে তো লাফায় খুব। আর ওর পাপা ওর নেলটা কেটে দেয়। নেল কাটতে গেলে কিন্তু খুবই ভয় লাগে আমার ভীষণ, যদি মানে ওর মানে স্কিনে যদি লেগে যায়, সেখানে খুবই ভয় লাগে। তাই শক্ত করে আর কি টাইট করে একটু ধরে নিতে হয় ওকে আর কি, কারণ খুব লাফালাফি তো করে, তার জন্য ভীষণ ভয় লাগে আমার। ওর নেল কাটে, কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগে। আমার নেল কাটা হয়ে গেছে, আমি নেল কাটিয়ে দিয়েছে, যে পাপা আমাকে নেল কেটে দিয়েছে। ফ্যানটা চালিয়ে দাও, ফ্যানটা চালিয়ে দাও ওকে। দাও ফ্যানটা চালিয়ে দাও, গরম লেগে গেছে, দাও। আজকে শান্ত ছিল, অন্য অন্য দিন নেলটা বড় হয়ে গেছিল। এই যে এখন একটু বসে আছি, আর আমার পিছনে চাদর মেলা রয়েছে, কারণ ঘরে যেহেতু প্রচুর কাঁচা হয়েছে, সেখানে জায়গা হচ্ছে না, তো এগুলো শুকিয়ে গেছে, পাখার হাওয়াতেই আর কি শুকাতে হচ্ছে। তো এইটা খাটের অ্যাঙ্গেলে মেলে দিয়েছি। তো এই সব আর কি চারিদিকেই ছড়িয়ে আছে জামা কাপড়। আর এই ছেলে আসলে পরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, তো এই ছুটির দিন হাজব্যান্ডই যায় ছেলেকে আনতে। ওরা এলেই একসঙ্গে বসবো, কারণ অন্য দিন তো আর একসঙ্গে খাওয়া দাওয়া হয় না তিনজনের। তাই ও এলে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবো। আর মা বাবা খাওয়া দাওয়া করতে বসে গেছে, তো এখন একটু বসে একটু মোবাইল দেখছি। বাবান কেমন হয়েছে? হ্যালো, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো। যে চিকেন আর এই যে পোলাও। আর চিকেনটা কেমন হয়েছে? এই যে এখন বসে আছি, আমি একটু বসে নেই, যদিও বসে টুকটাক কাজ বাজ করছি, কারণ আজকে আমি ছুটি আছে। ছেলেকে আজকে আমি পড়াচ্ছি না, ওর বাবার যেহেতু ছুটি, তাই বললাম একটু তুমি আজকে পড়াও। আর আমি আজকে একটুখানি ছুটি নিই পড়ানো দিয়ে, কারণ ও যেহেতু আমিই পড়াই,
তো যাই হোক, ওর বাবা আজকে পড়াচ্ছে আর বসে আমি একটু টুকটাক কাজ বাজ করছিলাম। যেহেতু ঘরে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে, কিছুই শুকোয়নি, ওগুলোই ঠিকঠাক করে ওলটপালট করে আর কি দিচ্ছিলাম। আর সঙ্গে একটু ছেলের পড়াও দেখছিলাম, কারণ যেহেতু ছেলের এক্সাম চলে এসছে, নেক্সট মানডে দিয়ে আর কি ছেলের এক্সাম স্টার্ট হচ্ছে, তো সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আর কুট্টুস খাওয়া দাওয়া করছে, আর আমার ভাত মানে বসিয়েছি সবে। আমাদের খাওয়া দাওয়া করতে এখনও অনেকটাই দেরি আছে, রাত্রি 10টা বাজবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে মতো গুড নাইট, টাটা।